তো হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই আবারও আমার ভিডিওতে। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে যে রিসেন্ট বাজেট পেশ হওয়ার পর একটা টপিক নিয়ে খুব আলোচনা হচ্ছে, সবার মধ্যে আলোচনা হচ্ছে। সেই টপিক নিয়ে আলোচনা হওয়ার কিছুই নেই যে মিড ডে মিল চেঞ্জ হয়েছে, মিড ডে মিলের মেনু চেঞ্জ হয়েছে এবং মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনদের হাতে। ইসকন যারা এই ধর্ম প্রচারক, যাদেরকে অনেকে অনেকে কিন্তু হরে কৃষ্ণ বলে চিনে। সেই আমি কিন্তু হরে কৃষ্ণ বলে চিনে এই জন্যই বললাম, এই জন্যই ইন্ট্রোডিউস করলাম, কারণ গ্রামে কিন্তু তারা বেশিরভাগটা তাদেরকে হরে কৃষ্ণ বলে চিনে। তো এই ইসকন কেই কিন্তু দেওয়া গেছে দায়িত্বটা। সব জায়গার না, কলকাতার কিছু কিছু জায়গাতে কিন্তু এই দায়িত্বটা দেওয়া গেছে। এই নিয়ে অনেকে বিরোধ করছেন, অনেকে সুনাম করছেন। যারা সরকারের পক্ষে তারা কিন্তু প্রচন্ড হারে সুনাম করছেন, আর যারা সরকারের বিপক্ষে তারা কিন্তু বিরোধ করছেন। আসলে বিরোধটা কি? দেখুন, এর মধ্যে বিরোধ করার কিছু নেই, এর মধ্যে মতবিরোধ করার কিছু নেই, এর মধ্যে এতটাও হাঙ্গামা করার কিছু নেই। এই মিড ডে মিল আমাদের বাচ্চা সরকারি স্কুলে মিড ডে মিল খায়, আগেও হতো, এখনো হচ্ছে। বলে রাখি, মিড ডে মিলের যে বাজেট ছিল মানে পার স্টুডেন্ট পার হেড, সেটা ছিল 6 টাকা 78 পয়সা। সেটা পার হেড বাড়িয়ে করেছে 10 টাকা 20 পয়সা, 10.20, 10 টাকা 20 পয়সা। আচ্ছা, এর মধ্যে খুব ভালো কথা, আগে যে বাজেটটা ছিল খুবই কম ছিল, এখন বাড়ানো গেছে, বাড়িয়ে দেওয়া গেছে, জিনিসপত্রের সবকিছু রেট বেশি। আচ্ছা, বিরোধীরা সিপিআইএম এটা নিয়ে বিরোধ কেন করছেন এটা বুঝে আসছে না। সিপিআইএম এটাকে বিরোধ করছে, কি বিরোধ করছে? যে ডিম দেওয়া যাবে না, মেনু থেকে কিন্তু ডিম বাদ চলে যাবে যদি ইসকন এটাকে নিয়ে কাজ করে। দেখুন, ডিম বাদ চলে যাচ্ছে, ডিম নিয়েই যদি আপনাদের এত বিরোধ করতে হয়, ডিমটাই সব, তাহলে কিন্তু আমার তো মনে হচ্ছে এটা লজিকবিহীন আপনাদের বিরোধ। আপনি বিরোধ করুন, আপনার সরকারের বিরোধ করার একটা জায়গা পেয়েছেন, আপনি জায়গা আছেন, জায়গাতে আপনি বিরোধ করতে পারেন। কিন্তু কিছু কিছু বিরোধ আপনাকে না করলেই হয়, বেশি হাঙ্গামা না করলেই হয়। ঠিক আছে, আপনার কথা আছে ডিম দেওয়া উচিত, যেখানে যেখানে ইসকন হয়তো কোনো স্কুলে পাবে না সেখানে ডিম দিবে, ডিম দেওয়ার ব্যাপারটা নাই। কিন্তু সরকার থেকে পুরোপুরি ডিম বাদ গেছে কিনা এটা আমার জানা নাই, আপনারা জানলে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। এবার ইসকন ডিম দিবে কিনা ওরা কিন্তু সাফ বলে দিয়েছে, আমরা ডিম দিব না, আমরা পুরোপুরি ভেজ দিব, নন ভেজ পুরোপুরি থেকে একদমই ক্লিয়ার করে দেবো, একদমই নন ভেজ দেওয়া যাবে না। ভালো কথা, আপনারা ভেজ দিন, আপনার খাবার গুণ আপনি বাড়িয়ে ভেজটাই খাবেন, খুব ভালো কথা, এতে বিরোধ করার কিছু নেই। আর ইসকনরা তৈরি করবে সে বলে ছাত্রদের খেতে অসুবিধা হবে, এতেও কোনো প্রবলেম নেই। কোনো মুসলিম বা কোনো জাতি পাতি এগুলো কোনো প্রবলেম না আসারই কথা। হ্যাঁ, পরে যদি কোনো রকম অবৈধ কিছু হয় বা কোনো রকম কিছু আমরা দেখতে পাচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা তুলে ধরা একটা আপনাদের সমাজ সচেতনের কাজ। কিন্তু এখন সাধারণত আমরা পজিটিভ দিকটা নিয়ে যদি ধরি, তাহলে বেস্ট ডিসিশন। এরকম কোনো কাউকে দায়িত্ব নিতে হবে, কেউ না কেউ দায়িত্ব নিচ্ছে। যদি ইসকনরা দায়িত্ব নিয়ে যদি চুরি চাকারি যদি বন্ধ হয় তাহলে খুব ভালো ডিসিশন করতে পারে, করে দেয়, এতে বিরোধ করার কোনো নেই। আপনারা বিরোধ করছেন, আপনারা থামুন, আপনারা একটু শান্ত ধরুন, আপনারা অন্য অনেক টপিক আছে বিরোধ করুন, টপিকটা নিয়ে বিরোধ করুন। এবার আসি, এটা তো গেল বিরোধী পক্ষকে একটা মেসেজ দেওয়া, বিরোধী পক্ষ মানে বিরুদ্ধে কথা বলা। এবার আসি সরকার, এখানে তো সরকার কিছু নেই, সরকার একটা এই ডিসিশন নিয়েছে যে ওরা কাজ করবে। এবার সরকারের সমর্থক সোশ্যাল মিডিয়াতে, আমরা সিপিআইএম আমলে পড়েছি, আমাদেরকে মটন দেওয়া হতো, আমাদেরকে চিকেন দেওয়া হতো, আমাদেরকে ডাল দেওয়া হতো, আমাদেরকে পনির দেওয়া হতো, এইরকম যে একটা টিসমারা মেসেজ, টিসমারা পোস্ট, এটা অবশ্যই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে যখনই চলে আসে তখনই কিন্তু কারা কি বলছে সেটাকে কিন্তু ফরওয়ার্ড করে দেয়, এতে কোনো মানে বোঝা সোজা কিচ্ছু ব্যাপার নাই, কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট। দেখুন, সিপিআইএম যখন মিড ডে মিলের ব্যবস্থা করেছিল, সিপিআইএম যখন একটা সাধারণ খাবারের ব্যবস্থা করেছিল, তখন পাউরুটি, অনেকে পিস পাউরুটি বলছে, আবার না, সে সময় পিস পাউরুটি গ্রামগঞ্জে, তো আমরা স্কুলে পড়েছি, আমরা গ্রামগঞ্জে কিন্তু পিস পাউরুটি সেই যুগে ছিল না।
সে যুগে 2 টুকরো পাউরুটি আসতো, সেটাকেই নিয়ে আমরা কিন্তু খেতাম, এক টুকরো করে খেতাম। সেও কিন্তু প্রত্যেক দিন দেওয়া হতো সেটাও নাই, আমাদের দেওয়া হতো শনিবার। তো দেখুন, সে সময় মিড ডে মিল, সে সময় স্কুলে খাবার দিতেই হবে, সে সময় এই ব্যবস্থাপনা বা এই আশা বা এই আকাঙ্ক্ষা ছিল না, গার্জিয়ানদের ছিল না, ছাত্রদের ছিল না। হ্যাঁ, দিচ্ছে, খাচ্ছে। সে সময় কিন্তু যে করে গেছে সিপিআইএম, অনেক স্কুল, গ্রামগঞ্জে অনেক স্কুল ছিল না, স্কুল করে গেছে। এমন এমন স্কুল আছে যে আহ, এমন স্কুল আছে 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 6 কিলোমিটার যেতে হতো, সেটা পাড়া প্রতিবেশীর কাছে স্কুল করে দিয়েছে। পড়ালেখার জন্য বেস্ট সময় ছিল। সে যুগের পড়ালেখা আর আজকের যুগের যে প্রাইমারি স্কুলের পড়ালেখা, দুটো কিন্তু আকাশে পাতালের পার্থক্য আছে, এটা আপনাকে মানতে হবে। না আমি একটা মেসেজ পেলাম, ফট করে বলে দিই সিপিআইএম এর আমলে কি হয়েছিল, বামফ্রন্টের আমলে কি হয়েছিল, কংগ্রেসের আমলে কি হয়েছিল। বাবা, কংগ্রেসের আমলে, সিপিআইএম এর আমলে যে স্কুলগুলো তৈরি হয়েছিল, সেই স্কুলে যথেষ্ট ভালো পড়া হতো। আপনি যদি না পড়ে থাকেন সেটা আপনার দোষ, আপনি যদি ফাঁকিবাজি করে থাকেন সেটা আপনার দোষ। শিক্ষা ব্যবস্থা ভালো ছিল, পড়ানোর কোয়ালিটি ভালো ছিল, শিক্ষকদের পড়ানোর একটা যে ব্যবস্থাপনা ছিল সেটা ভালো ছিল। আজ সেখান থেকে আজকে স্কুলগুলো, সেই স্কুলগুলো আজ বড় হয়েছে। তো সিপিআইএম এর এই অবদান ভুললে চলবে না। তো সেই যুগে সেই খাবার পেতাম, সেই যুগে খাবারের ব্যবস্থা এতটাও আশা ছিল না গার্জিয়ানদের, যারা পড়তে পাঠাচ্ছে বাচ্চাদের, আমাদেরকে যারা পড়তে পাঠিয়েছিল আমাদের গার্জিয়ান, সে সময় কিন্তু খাবারের জন্য বা খাবারের ব্যবস্থার জন্য বা সেই যুগে খাবারের অতটা আশাবাদী ছিল না, বা খাবারটা মেন বিষয় ছিল না। সেটা দিচ্ছে, সেটা সময় সময় আমরা আসছে, পাউরুটি আসছে, সেটা খেয়ে নিতাম। এই হচ্ছে ব্যবস্থাপনা। তো এই নিয়ে হাঙ্গামা কিন্তু করছেন বিরোধী নেতাগুলো, হাঙ্গামা করছেন সরকারের পক্ষের সোশ্যাল মিডিয়া আইটি সেলগুলোও করছেন। হাঙ্গামা কিন্তু দুই সাইড থেকেই আসছে। তো এই সামান্য জিনিস নিয়ে হাঙ্গামা করার কোনো কিছু নেই। ওয়েলকাম জানাই, ইসকনরা এই দায়িত্ব নিবে, সারা ওয়েস্ট বেঙ্গলেরও যদি দায়িত্ব নিয়ে নেয়, খুব সুন্দর, খুব ভালো কথা। এতে কারো কোনো প্রবলেম হওয়ার উচিত নেই। মূল বিষয় কি? মূল বিষয় এটাই, সরকার একটা ডিসিশন নিয়েছে, চলুক। পরবর্তীতে যদি কোনো আপনারা দুর্নীতি দেখেন, পরবর্তীতে আপনারা এই নিয়ে প্রবলেমগুলো দেখেন, তাহলে আপনারা এই নিয়ে ব্যবস্থা নিতে পারেন, এই নিয়ে বিরোধ করতে পারেন, সেটা সরকার পক্ষ দেখবে। তাহলে আজকের জন্য এইটুকু ভিডিও, পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আবারও বলি, ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা নিরপেক্ষ যদি আপনাদের লাগে, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, অবশ্যই লাইক করুন। ভিডিওতে সাবস্ক্রাইব লাইক অনেক অনেক কম, অনেক অনেক কম ভিডিও যারা আপনারা দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে কিন্তু ভিডিও বানানোর একটা ইন্টারেস্ট হবে, ভিডিও বানানোর একটা, যে এতটা সময় বের করে ভিডিও বানাচ্ছি সেটার একটা প্রাপ্য পাওয়া যাবে আমাকে। তাহলে আপনারা এটুকুই রিকোয়েস্ট, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো শেয়ার করুন, এবং ভালো লাগলে কমেন্ট করুন, খারাপ লাগলেও কমেন্ট করুন। আজকের জন্য এটুকুই, পরে ভিডিওতে আবার